আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তার সাথে দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় সাইজের জবা ফুল, আর কালারটা যে কি মিষ্টি, এত ভালো লাগছে। নিজের হাতের গাছে যখন এত বড় বড় ফুল দেখা যায়, আপনাদেরকেও এক ঝলক না দেখিয়ে পারছি না। বাগানে ঢোকার আগে আগে ফুল দুটোতে চোখ পড়েছে, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে ঢুকছি বাগানে। হাতে দেখুন কি আমার হাতে রয়েছে কয়েক টুকরো বাঁশ, ছোট ছোট করে টুকরো করে এনেছি। এই বাঁশের টুকরোগুলো আমি আমার বিন গাছে সাপোর্ট হিসাবে দেবো আজকে। আজকের মেন কাজ হচ্ছে এটা। এখন হচ্ছে বিকাল 4টার সময় এসেছি। এই কাজ করতে করতে আধা ঘন্টার বেশি লাগবে, তারপরে জল দিয়ে ঘরে চলে যাব সন্ধে। এই বাঁশগুলো টুকরো করে নিয়ে একটা কাহিনী আছে। এই বাঁশগুলো টুকরা করা তো আমি কিছুতেই পারছিলাম না, কারণ বড় এক পিস বাঁশ ছিল। আমি তো এসব কাজ কোনোদিন করি নাই, আর বাগানের স্বার্থে করতে হচ্ছে। কাউকে পেলাম না, কাকে বলবো। আমার হাজব্যান্ডকে বলা সম্ভব হলো না, কারণ উনি ওনার অফিসের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকেন। তারপরে খুব কষ্ট করে নিজেই করে নিলাম। মানুষ যে বলে চেষ্টায় কি না হয়, চেষ্টা করলাম, হয়ে গেল। কিছুটা কষ্ট হয়েছে যদিও বাঁশগুলো টুকরো করতে। তারপরে সমস্ত বাঁশের টুকরোগুলো সাইজ করে এক সাইজ করে বানিয়ে নিয়ে আসলাম বাগানে। বিনের গাছগুলো এক সাইডে হেলে যাচ্ছে, তাই খুব দরকার হয়ে গেছে সাপোর্ট দেওয়ার। বন্ধুরা, আপনারা যারা বাগান করেন সবাই নিশ্চয় নিজের বাগান নিয়ে, শীতের সবজি লাগানো নিয়ে খুব ব্যস্ত হয়ে রয়েছেন, তাই না? এই যে দেখুন আমার বিন গাছটা একদিকে হেলে যাচ্ছে, তাই এই সাপোর্টটা দিয়ে আমি একটু সুতা দিয়ে আলতো করে বেঁধে দেব। বেঁধে দিলে আর পড়ার ভয় নাই। এভাবে করে সমস্ত গাছগুলোয় আমি সাপোর্ট দিয়ে দিচ্ছি। আমার বাগানে এখনও ফুলকপির চারা আমি লাগাতে পারলাম না, খুব দুঃখিত। সবাই লাগাচ্ছে ফুলকপির চারা, আমার খুব ইচ্ছা ছিল ফুলকপি লাগাবো, কিন্তু আমাকে যে লোকটা চারা দেয় সেই লোকটা আজকে দেবো কালকে দেবো বলে এরকম করে অনেক দেরি করে ফেলছে। যদিও বলেছে দেবো দেবো, জানি না আমি ফুলকপির চারা পাবো না নাই, মনটা খুব খারাপ লাগছে আমার বলতে। তারপরে এই কাজটা করে নিচ্ছি। আমি বিন গাছই লাগিয়েছি বেশ কয়েকটা, আর ধনের পাতা, কাঁচা লঙ্কা, বেগুন, সিম, লাউ। লাউ তো আমার খাওয়া হয়ে গেছে অলরেডি। গাছটা একটু মরা মরা হয়ে গেছে লাউয়ের। তারপরে আবারও দুটো চারা করেছি, আবার নতুন করে লাউ গাছ করব। আপনাদের যাদের বাগানে সবজি হচ্ছে, সিম, লাউ, এগুলো দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে। যেমন বাগান করতে নিজে ভালোবাসি, সাথে অন্যের বাগান দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এই যে সুতো দিয়ে একদম আলতো হাতে বেঁধে নিচ্ছি, কারণ এখানে কোনো টাইট দেওয়া চলবে না। টাইট দিলে গাছ কিন্তু নষ্ট হবে। আর গ্রো ব্যাগগুলোতে দেখতে পাচ্ছেন কিছুটা মাটি কম কম আছে। মাটি আরও অনেক দিতে হবে। অল্প অল্প করে দেবো, একসাথে বেশি দেবো না। গাছটা যত বড় হবে তত মাটির দরকার হবে, সারের দরকার হবে। তাছাড়া এখনও আমি কোনো সার, লিকুইড ফার্টিলাইজার কিছুই দেই নাই। সেই যে মাটি মিক্স করে বসিয়েছিলাম সেভাবেই আছে, এখনও দরকার হয় নাই। গাছে ফুল এসেছে যদিও, যেগুলো আমি গোবরের সার মিক্স করেছি, কম্পোস্ট মিক্স করেছি, সেগুলো দিয়ে আপাতত চলছে। গাছটার গ্রোথ হচ্ছে ভালোই। কিছু কিছু গাছে ফুল এসেছে, কিছু কিছু গাছে ফুল আসে নাই এখনও। দেখুন এইভাবে করে বেঁধে দিলাম। বন্ধুরা, যারা আমার চ্যানেলকে আগে থেকেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে নয়, যারা নতুন নতুন আজকে আমার ভিডিওগুলো দেখছেন তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারাও যদি ফুলের বাগান বা সবজির বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে একটু সহায় করবেন। আমি বাগান করা আরম্ভ করেছি, আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের বাগান দেখছি, মনটা খুবই ভালো লাগে। আপনারাও ঠিক অমনভাবে বাগান করুন। দেহ, নিজের শরীর আর মনটাকে সুস্থ রাখুন। শরীরও সুস্থ থাকে, মনটাও সুস্থ থাকে। বেগুনগুলো হারভেস্ট করার যোগ্য হয়েছে কিনা এক ঝলক দেখে নিলাম, না এখনও হয়নি, আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর গাছগুলো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এক্ষুনি আমি জল দেবো গাছে, সন্ধে হয়ে যাচ্ছে। আর এই গাছ থেকে আমি অনেকগুলো লঙ্কা নিয়েছি কালকে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর ছোটো গাছ থেকেও, এটা থেকেও আমি কিছু নিয়েছি। তারপরে আমার ধনে পাতা তো আমার কিনতেই হয় না, একটার পরে একটা কন্টিনিউভাবে এইভাবে লাগিয়ে রেখেছি। একটা বড় হবে আর একটা ছোটো থাকবে, আর একটা নতুন করে হচ্ছে, এমনভাবে। এই যে ধনিয়া, এটা থেকে বর্তমানে খাওয়া চলছে। আপনারাও ঠিক এইভাবে সিরিয়ালভাবে লাগাতে পারেন, যাতে বাজার থেকে আর কিনতে হয় না। এখানে আমি আলু লাগিয়েছি,
আর এদিকে সিম গাছে ফুলও এসেছে, কিছু কিছু সিমও এসেছে। এখন আমি হারভেস্ট করি নাই, সিম এত বেশি এখনও হয় নাই। এই যে দেখুন, অনেকের কাছে দেখছি খুব বেশি বেশি সিম হচ্ছে, দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আজকের ভিডিওটা বেশি লম্বা না করে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি গার্ডেনিং।